একজন আলেম একদিন বিকেলে তিনি রাস্তায় শয়তানকে দেখে তার সঙ্গে কথা বলছিলেন। কে যায়? আসসালামু আলাইকুম হুজুর। আমি। কোথায় যাও? যাই না, কোথাও একটু রাস্তায় বের হয়েছি। তোর হাতে ওটা কি, কিতাব নাকি? না হুজুর, ওটা আমার ডায়েরি। তোর ডায়েরিটা একটু দেখতে পারি? হুজুর, ডায়েরি দেখে সব জায়গায় বুঝবেন না, কারণ এর অনেক জায়গায় কিছু লেখা নেই, শুধু সংকেত চিহ্ন। তাই আমি নিজে মৌখিকভাবে আপনাকে আমার ডায়েরির বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি একটা বিবরণ শোনাচ্ছি। হুজুর, যখন শুনতে চাইলেন তখন একটু আগের ঘটনা ধরে আরম্ভ করি, কি বলেন? আচ্ছা, তাহলে মন্দ হয় না। তবে এই সাথে তোর প্রথম জীবনেরও দু একটা ঘটনা বর্ণনা কর, শুনি। আজ বিশেষ কাজ নেই, একটু অবসরে আছি। কেন, কাজ অচল হয়ে পড়েছে নাকি? কি বলেন হুজুর, আমার কাজ অচল? ভুল বলেছেন। আমার কাজ আল্লাহর রহমতে ঠিকভাবেই চলছে। আমার শিষ্যকর্মী হিসেবে যাদের আল্লাহ তাআলা মিলিয়েছেন তারা আমার চেয়ে কেউ কম নয়। যদি কোনো শিষ্যকে এক কাজে পাঠাই তবে সমাধান করে ৩ কাজ। এভাবে আমার রাজ্য আপনাদের দুয়ার বরকতে ভালোই চলছে। যাক হুজুর, এখন শুনুন আমার কাহিনী। আমার বাল্যকালের ঘটনা আপনার অজানা নেই, কাজেই এখন আবার সে কথার উল্লেখ করে অযথা সময় নষ্ট করার লাভ নেই। পরে আমার কর্মজীবনের প্রাথমিক ইতিহাস খুব সম্ভব কুরআন কিতাবে বিস্তারিত পেয়েছেন, তাই সে বিষয়েও নতুন করে কিছু বলার আছে বলে মনে করি না। তবে বর্তমান কাজকামের মোটামুটি বিষয়গুলো ভালোভাবে আপনাকে শোনাতে ইচ্ছে রাখি। আরে, তোর কর্মজীবনের ইতিহাস কুরআন কিতাবে যা পেয়েছি তো পেয়েছি, এখন তোর মুখে কিছু শুনি না। আচ্ছা হুজুর, তাহলে বর্তমানে কাজের বিবরণ একটু পরে বলছি, এখন আমার বাল্যজীবনের ঘটনা শুনুন। আমার বাল্যজীবনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মাতৃপিতৃহীন অবস্থায় শৈশব কৈশোর অতিক্রম করে যৌবনে পা দিই। বুদ্ধিজ্ঞান তেমন ছিল না বলে দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল থাকতাম। ইবাদত এক প্রকার মন্দ লাগত না, তাই সর্বদা নফল নামাজ, নফল রোজা ইত্যাদি করতাম। বহু যুগ ধরে এই রকম একঘেয়ে অবস্থার ভেতর দিয়ে জীবনযাপন করে কয়েক শতাব্দী পরে একদিন হঠাৎ আল্লাহ তাআলা মাটির আদমকে সম্মান করতে বলায় আমার অত্যন্ত ঘৃণা হলো। কারণ একদিকে আমি যেমন আগুনের তৈরি, অন্যদিকে তেমন আল্লাহর একজন শ্রেষ্ঠ আবেদ। এই দুনিয়ার সব স্থানে আমার সেজদার দাগ আছে, তাই সদ্য শ্রেষ্ঠ মাটির আদমকে সম্মান করা আমার শোভা পায় না বলে অস্বীকার করলাম। অমনি আল্লাহ তাআলা আমার ইবাদতের প্রতি আর ভ্রুক্ষেপ না করে নাফরমান বলে বিতাড়িত করলেন। মনে ভারী আক্ষেপ হলো যে এত বন্দেগী করে একটি আদেশ অমান্য করার দায়ে সুখময় জান্নাত হতে চিরজীবনের জন্য বঞ্চিত হতে হলো। ভেবে দেখলাম একমাত্র মাটির আদমের জন্যই আমাকে বেহেশত হতে বিতাড়িত হতে হলো। অতএব সেই বেহেশতে একা আদমকে সুখভোগ করতে দেওয়া ঠিক হবে না, তাই সেদিন হতে আদমের পেছনে লেগে গেলাম। শুধু আদম নয়, আদমের যত সন্তান সন্ততি সকলের সাথে আমার চিরশত্রুতা। হুজুর, আপনার সঙ্গেও আমার বন্ধুত্ব নেই। আরে, তোর বন্ধুত্বের কামনা করি না, যা বলছিলি তাই বল। হুজুর, এই বেহেশত হতে বিতাড়িত হলাম, পরে কি যে করি বুদ্ধি নেওয়ার মতো একটা লোক পেলাম না। একাই ভাবনা চিন্তা করে সব কিছু ঠিক করলাম। প্রথমে চিন্তা করলাম আদম জাতির জীবনের ক্ষতি সাধন করতে হলে তাদের শরীরে, মনে, রক্তে ও অন্তঃকরণে আমার হানা দিতে হবে। তাই এই সমস্ত স্থানে অবাধ চলাফেরার জন্য আল্লাহর আদেশ কামনা করলাম। আল্লাহ পাক দয়াপরবশ হয়ে আদেশ দিয়ে বললেন, আর কি কামনা করো? দুনিয়ার এই কামনা দ্বারা তোমার ইবাদতের প্রতিদান বুঝে নাও। মনে করলাম আদমের সন্তান কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, তাই আমাকেও কিয়ামত পর্যন্ত জীবিত থাকা দরকার। অতএব কিয়ামত পর্যন্ত হায়াত কামনা করায় ওটাও মঞ্জুর হলো। পরে আর কি কর্তব্য আছে ভেবে দিন গুজরান করছিলাম। হঠাৎ একদিন মনে হলো আমি অভিশপ্ত অবস্থায় দিন কাটাচ্ছি আর আদম মহানন্তে বেহেশতের শান্তি ভোগ করছে। এর একটা প্রতিকার করা দরকার। অতএব মুরব্বীদের দোয়া নিয়ে কাজ আরম্ভ করলাম। বহুদিন ধরে বহু চেষ্টা সাধনার পরে আদম ও তার স্ত্রী হাওয়াকে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ালাম। দেখলাম কাজ বেশ ভালোই হয়েছে। আদম হাওয়াও আমার ন্যায় বেহেশত হতে বহিষ্কৃত হয়েছে। আনন্দে আত্মহারা হয়ে ভুলে আগের অভ্যেস অনুযায়ী শুকরানা নামাজের নিয়ত করে বসলাম। যাক, বিনা অজুতেই কোনো রকমে নামাজটা শেষ করলাম। এদিকে ঘটনা আর একটি ঘটল। আদম বেহেশত হতে বহিষ্কার হয়েই মাটিতে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিল। নতুন বুদ্ধি খাটানোর অবসর পেলাম না, এর মধ্যেই তাকে আল্লাহ তাআলা দিলেন মাফ করে। তবে অসুবিধে খুব বেশি হয়নি, কারণ ভাবলাম আদম দুনিয়ায় ইবাদত করে তা দ্বারা পুনরায় বেহেশত লাভ করবে, আর আমিও দুনিয়ায় তার পেছনে আছি, আল্লাহ ভরসা। এরপর দুনিয়ার আবহাওয়ায় ক্রমশ আমার বুদ্ধি বিবেকও বাড়ল, কাজকর্মের চাপও বেশ বেশি হয়ে দাঁড়ালো। বুদ্ধি দ্বারা কি করেছিস? কি বলেন হুজুর, আমার কাজকর্মের শক্তির চেয়ে বুদ্ধির প্রয়োজন বেশি।
বুদ্ধি থাকলে যে কোনো শক্তি মতানুযায়ী পরিচালনা করা যায়। হুজুর, দোয়া করুন এই বৃদ্ধ বয়সে বুদ্ধিটুকু যেন তাজা থাকে, তাহলেই যথেষ্ট। মাত্র বাল্যজীবনের ঘটনা শুনলাম, পরে কর্মজীবনের খবর কি? হুজুর, বাল্যজীবনের কিছুই শোনেননি, ক্ষুদ্র একটি ঘটনা বলেছি মাত্র। আমার বাল্যজীবনের ইতিহাস লিখতে গেলে 20, 30 বা 100 বছরেও ওর একাংশও লেখা সম্ভব হবে না। তাই বাল্যজীবন বাদ দিয়ে কর্মজীবনের দু একটা ঘটনা বলি। বাজে ঘটনা ও বাজে কাজের হিসেব দিতে আমি অক্ষম, তবে বড় বড় নবীগণের সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে তার থেকে কয়েকটা সংক্ষেপে বলছি, শুনুন। হুজুর, মাঝখানে একটা কথা মনে পড়ল, বেয়াদবি মাফ করবেন। আপনি নাকি বিয়ে করেননি? আমার কাছে একটা সম্বন্ধের খোঁজ আছে, মেহেরবানি করে যদি কবুল করতেন। আলে বাজে কথা থাক, তোর আসল কথা বল। হুজুর, বাজে কথা নয়, হাদিসে আছে নিকাহ নিসফে ইমান, অর্থাৎ বিয়ে ইমানের অর্ধেক। ভাবতে পারেন হাদিস কোথায় পেলাম? আমি যখন বেহেশতে ছিলাম তখন হাদিস, কোরআন, ফিকাহ, মান্তেক সব কিছু কণ্ঠস্থ করেছি। বিদ্যার দিক থেকে দুনিয়ার কোনো বিদ্যা আমার অজানা নেই। এই জন্য ফেরেশতাদের মধ্যে মুআল্লিমুল মালাইকা উপাধি পেয়েছিলাম, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক। এই উচ্চ বিদ্যার জোরেই আমি অধিকাংশ ক্ষেত্রে জয়ী হয়ে থাকি। ইমাম রাজি মানুষের মধ্যে একজন মস্ত বড় যুক্তিবিদ। তার মৃত্যুর সময় আল্লাহর অস্তিত্ব নিয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়। তিনি আল্লাহর অস্তিত্বের পক্ষে এক এক করে 360টি প্রমাণ দায়ের করেন। আমিও এক এক করে 360টা প্রমাণ খণ্ডন করে দেখালাম আল্লাহর অস্তিত্ব নেই, যদি থাকে তবে তা একাধিক। বেচারা শেষবারে আমাকে বলে ফেলল, দূর হ শয়তান, বিনা প্রমাণে আল্লাহ এক। কাজেই তার সাথে আর কথাও যুক্তি চলল না। এভাবে প্রায়ই মানুষের সাথে আমার কথা কাটাকাটি হয়, তাই কথার মারপ্যাচ আর যুক্তি প্রমাণই আমার বড় সম্বল। যাক, অযথা কথা বাড়িয়ে আপনার সময় নষ্ট করব না, কারণ ওদিকে আবার আপনার নামাজের ওয়াক্ত সন্নিকটে। আমার নামাজের ওয়াক্তের কথা এত সদয় হয়ে স্মরণ করিয়ে দিচ্ছ কেন? হুজুর, সে আবার আরেক কথা। আপনারা কতক লোক আছেন, এদের নামাজের ওয়াক্ত স্মরণ করিয়ে দেওয়া, সেহেরি ও তাহাজ্জুদের ওয়াক্তে ঘুম থেকে জাগানো, এটা আমার একটা কর্তব্য বিশেষ। কারণ এর মধ্যে দিয়েই যৎকিঞ্চিত ক্ষতির আশা করতে পারি, না হলে অন্য কোনো উপায়ে তেমন সুবিধে নেই। ইতিপূর্বে একটা গোলে টাক খেয়ে শিখেছি। হুজুর, আপনারা রসুলুল্লাহর উম্মত বলে আপনাদের মর্যাদা নাকি আগের এক একজন নবীর সমান, আর দ্বিতীয়ত আপনি ব্যক্তিগত হিসেবে একজন পাকা নেককার। তাই ভাবছি আপনাকে নামাজ থেকে গাফেল রাখলে হয়তো আবার হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের ন্যায় কাণ্ড ঘটতে পারে। একদা শীতকালে রাত্রি শেষে অতি কষ্ট করে হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে তাকে নানা রং বেরঙের স্বপ্ন দেখাতে আরম্ভ করি এবং তার চোখের ওপর গাঢ় ঘুমের জাল বিছিয়ে দিয়ে মায়াময়ী স্বপ্নে বিভোর করে রাখি। এদিকে ফজরের জামাত শেষ হয়ে যাওয়ায় মনে করলাম আজকে জামাতের স্বভাব হতে বঞ্চিত করেছি। কিন্তু কি আশ্চর্য, হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম ঘুম থেকে দেখে বললেন, জামাত শেষ হয়ে গেছে। অমনি অজ্ঞান পাগলের ন্যায় অস্থির হয়ে ভীষণ বেগে কাঁদা আরম্ভ করলেন। এক সেজদায় কয়েক দিন কাটালেন। পরে আল্লাহর তরফ থেকে সংবাদ আসলো, যাও ইয়াহিয়া, তোমাকে আল্লাহ তাআলা এক জামাতের বদলে 40 জামাতের স্বভাব দান করেছেন। এটা শুনে অন্তরে ভারী দুঃখ পেলাম, কারণ মানুষ এই রকম স্বভাব পেতে থাকলে আমি একা কতদূর কি পারব। তাই হুজুর, আপনার বেলাতেও সেই কথা মনে পড়ছে। হুজুর, সব কথা বলতে সাহস পাই না। কেন, ভয় কি? আমি এ সকল কথা লোকসমাজে প্রকাশ করব না? না হুজুর, সে ভয় না। কথা হলো এই যে আমার চক্রান্ত ও অভিসন্ধির কথা আপনাকে জানালে আপনি হয়তো পূর্ণ সাবধানতা অবলম্বন করবেন। আপনার বাড়ির ওপর দিয়ে আমার আর পথ থাকবে না, তাই ভাবছি কি করি। আরে, নতুন করে আমার কোনো সাবধানতা অবলম্বন করতে হবে না। যতটুকু সাবধানে আছি এটাই আল্লাহর রহমতে যথেষ্ট। হুজুর, মাফ করবেন, যতটুকু সাবধানে আছেন তা এখনো পর্যন্ত হিসেবে গুনি না। জগতের সেরা নবী হজরত মোহাম্মদকে অনেক ক্ষেত্রে মহাবিভ্রাটে ফেলতে সক্ষম হয়েছি। একদিন হজরত মোহাম্মদ এক জনসভায় কোরআন পাঠ করে শোনাচ্ছিলেন। অনেক আয়াত পাঠ করার পরে আরব্য মূর্তির কথা আলোচিত এক আয়াত পাঠ করার সময় আমি গিয়ে তার সাথে কণ্ঠ মেলাই এবং যেখানে আরব্য মূর্তির পূজা অর্চনা করো না বলে নির্দেশ রয়েছে, সেখানে আমি মূর্তির পূজা করো কথাটুকু সংযোগ করে দিই। সঙ্গে সঙ্গে কথাটা সমস্ত আরবে ছড়িয়ে গেল। বহু বিধর্মী খুশি হল। অবশ্য শেষ পর্যন্ত কথা গোপন থাকেনি। আমার ষড়যন্ত্র বলে রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়েছেন। যা হোক, তবু যা করেছি কম কথা নয়। হুজুর, আপনাকেও ছাড়িনি। সত্যি করে বলুন হুজুর, গতদিন মাগরিবের নামাজের সময় ইমামের পেছনে ইক্তেদা করে মনে মনে বাজার খরচের হিসেব মেলাননি তো? মনে পারে? আমি 3 বার করে হিসেব অমিল করে দিয়েছিলাম এবং নামাজের আখিরি বৈঠকে আপনার হিসেব মিলিয়ে দিয়ে অন্য এক কাজে চলে যাই।
কোনো বড় কাজে যাইনি, একজন অলি আল্লাহকে একটু পরীক্ষা করে এসেছি, সে কথা একটু পরে বলছি। আপনার কাছে বলতে ভয় কি? তবে ইয়াহিয়া আলাইহিসসালামের মতো নিজ কাজে হয়তো একটু সাবধানতা অবলম্বন করবেন, এই যা। ইয়াহিয়া আলাইহিসসালাম একদিন রাস্তায় দাঁড়িয়েছিলেন, এ সময় আমি সেখান দিয়ে যাচ্ছি দেখি তিনি আমাকে ডাক দিলেন। গেলাম, পর জিজ্ঞাসা করলেন, কেমন আছিস? বললাম, হুজুর ভালো আছি। আবার জিজ্ঞাসা করলেন, তোর হাতে কি? বললাম, হুজুর কতগুলি রশি। বললেন, ওটা কি কাজে ব্যবহার করো? বললাম, হুজুর বড় বড় আবেদ ও নেককারদের মাঝে মাঝে বাঁধতে হয়। তিনি বললেন, তা কি রূপ? বললাম, হুজুর আপনাকেও একদিন বেঁধেছিলাম। তিনি আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, তা কবে? বললাম, হুজুর যেদিন রাতে উটের গোস্ত দিয়ে পেট পুড়ে খানা খেয়ে শুয়েছিলেন, সেদিন আপনাকে বেঁধেছিলাম বলে ফজরের নামাজ কাজা করলেন। তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ, আর জীবনে পেট ভরে খানা খাবো না। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, আমিও জীবনে উচিত কথা কারও কাছে বলবো না। তবে আমার কাছেও কি উচিত কথা গোপন করিস? নাউজুবিল্লাহ, আপনার কাছে এক অক্ষরও মিথ্যা বলি না। তোকে বিশ্বাস করতে পারি না, কারণ গতদিন মাগরিবের নামাজে নাকি আমাকে দাগা দিয়েছিস। হুজুর, আমাকে বিশ্বাস করেন না কেন? হাদিসে পাননি যে নামাজের কাতারের মধ্যে যদি ফাঁকা জায়গা থাকে তবে আমি গিয়ে অধিকাংশ সময় সেখানে দাঁড়াই। যদি গতদিন আপনার পাশের ব্যক্তি কাতারে ফাঁকা জায়গা রেখে না দাঁড়াতো তবে কি আমি আপনাকে দাগা দিতে পারতাম? আমার দোষ কি? জেনে শুনে আপনারাই তো আমাকে স্থান দেন, না হলে আমার কি সাধ্য আছে? কাতারের মধ্যে ফাঁকা স্থানে দাঁড়িয়ে জামাতের নামাজও আদায় করিস নাকি? হুজুর, শুধু জামাতের নামাজ নয়, আমার কাজ উদ্ধার করতে গিয়ে অনেক সময় নফল নামাজ, নফল রোজাও আদায় করতে হয়। তবে শুনুন, একদিন সন্ধ্যাবেলা এক বনের ভেতর দিয়ে যাচ্ছিলাম। কতদূর গিয়ে দেখলাম একখানা ছোট মসজিদের মধ্যে একজন দরবেশ নামাজ আদায় করছে। মনে চাইল একটু পরীক্ষা করি, তাই আমি বড় এক অলি আল্লাহর সুরত ধরে লম্বা জামা ও সাদা পাগড়ি পরিধান করে মসজিদে ঢুকেই নফল নামাজ আরম্ভ করে দিলাম। ইতিমধ্যে আমার ইঙ্গিত অনুযায়ী আমার একজন শিষ্য বিশাল এক দস্তারে করে নানা রকম সুস্বাদু ফল ফলাদি হাতে নিয়ে আমার পেছনে দাঁড়িয়েছিল। আমি ২০-২৫ মিনিটের মতো দীর্ঘ সময় নিয়ে ২ রাকাত নামাজ আদায় করে পেছনের দিকে ফিরে বললাম, কি বাবা, এসেছো? অমনি সেই দস্তার বাঁধা ফেরেস্তারূপী শিষ্য আমার পা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি আরম্ভ করে দিল। আমি বললাম, কি হয়েছে? সে বলল, হুজুর আমাকে মাফ করুন, আমি মস্ত বড় বেয়াদবি করেছি। আপনি মাফ না করলে আল্লাহ তাআলাও মাফ করবেন না। হুজুর, আপনি জানেন যে আজ ৪০ বছর যাবৎ আল্লাহর আদেশ অনুযায়ী আমি প্রতিদিন ইফতারের পূর্বে বেহেশতের নাশতা নিয়ে আপনার দরবারে হাজির হই। আজকেও আমি নাশতা নিয়ে আপনার সেই পূর্বের মসজিদে বসেছিলাম। যখন দেখলাম ইফতারের সময় শেষ হয়ে গেছে, তখন আমি অত্যন্ত ভীত হয়ে এই নাশতা নিয়ে আপনাকে চতুর্দিকে খোঁজ করেছি। বহু খোঁজার পরে এখানে এসে পেয়েছি। আমি বললাম, বাবা, তোমার কোনো দোষ নেই। গত রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে জিবরাইল আলাইহিসসালাম এসে বলল, হুজুর, আমি একটা জরুরি সংবাদ নিয়ে এসেছি। আগামী রাত্রে আল্লাহ তাআলা আপনার সাথে দেখা দেবেন, অতএব আপনি কোনো নির্জন স্থানে চলে যান, কারণ আল্লাহ তাআলা দুনিয়ায় প্রকাশ্যভাবে কারো সাথে দেখা দেন না। তাই হজরত মুসা আলাইহিসসালাম নির্জন তুর পাহাড়ে আল্লাহর দিদার লাভ করেছেন। সেরা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন হেরা গুহায় আল্লাহর দর্শন পেয়েছেন। অতএব আপনাকেও আল্লাহ তাআলা নির্জন কোনো স্থানে যেতে আদেশ করেছেন। এই সংবাদ পেয়ে আল্লাহ তাআলার আদেশ পালন করবার জন্য এখানে এসেছি। তুমি যাও, তোমার কোনো অপরাধ নেই। শিষ্যটি চলে যাবার পরে ওই দরবেশের প্রতি এক পলক চেয়ে দেখলাম সে মনোযোগ সহকারে আমাদের কথোপকথন শুনেছে। আমি নাশতার ডিশখানা টেনে নিলাম এবং দরবেশটির দিকে চেয়ে বললাম, আসুন ভাই সাহেব, আমার সাথে একটু নাশতা করুন, কারণ হজরত আলীর ন্যায় আমারও একটা অভ্যেস আছে, মেহমান ব্যতীত খানা খাই না। তবে আজকে কোনো মেহমান পাবো বলে আশা ছিল না, আল্লাহ পাক মিলিয়েছেন। পরে দেখলাম কাজে অনেকটা সুফল। দরবেশটি আমার কথা মতো খানা গ্রহণ করলে অমনি তার অন্তর্চক্ষে একটা আবরণ পড়ে গেল এবং সে আমার সঙ্গপ্রিয় হয়ে উঠল।
অতঃপর আমার পরিচয় জানতে চাওয়ায় এদিক সেদিক নানা কথার পরে বললাম, আমি নির্জন স্থান খুঁজছিলাম বলে এখানে এসেছি। আপনি থাকলে আমার একটু অসুবিধা, তাই আমি অন্যত্র যাচ্ছি। এ কথা শোবামাত্র সে আমাকে জড়িয়ে ধরে বলল, হুজুর, আমি আপনাকে ছাড়ব না, দয়া করে আমাকেও একটু সৌভাগ্যশালী করুন। বহু ধরাপকড়ের পর আমি বললাম, আপনি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবেন তো? সাবধান, হজরত মুসা আলাইহিসসালাম কিন্তু বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। সে বলল, হুজুর, আপনি যেভাবে বলেন সেইভাবে কাজ করব। ইতিমধ্যে আমার পূর্ব ইঙ্গিত অনুযায়ী একজন শিষ্য আলোর ঝলকে সজ্জিত হয়ে মহাপ্রতাপ ও আড়ম্বরের সহিত পশ্চিম দিক দিয়ে আকাশপথে আমাদের কাছে এসে হাজির হল। তখন আমি দরবেশকে লক্ষ্য করে বললাম, ওই যে স্বয়ং আল্লাহর নূর দেখা যাচ্ছে, তাড়াতাড়ি সেজদা করুন। দরবেশটি আগপিছ না ভেবে বিনা দ্বিধায় আমার কথা অনুযায়ী যখনই সেজদা করল, আমি তখন সোজোরে একটা হাসি দিয়ে বললাম, কিল্লা ফতেহ। মনের আনন্দে উৎফুল্ল হয়ে দরবেশটিকে একটা লাথি দিয়ে ফুটবলের মতো মসজিদের বাইরে ফেলে দিলাম আর বললাম, আরে মূর্খ, কোরআন কিতাব না জেনে দরবেশ হয়েছিস? ভালো পড়েছিস। ৩০ বছর যাবৎ ইবাদত করে শেষে শয়তানের একজন খাঁটি বান্দা হিসেবে নাম লিখিয়েছিস। চিন্তা করিস না, বেহেশত না পেলে দোজখ অবশ্যই পাবি, সন্দেহ নেই। অতঃপর ওখানকার কাজ এরূপ সমাধান করে অন্যত্র রওনা করলাম। আলেম সাহেব, কোরআন কিতাবে যারা অজ্ঞ তাদের হয়তো সহজে বিভ্রান্ত করতে পারিস, কিন্তু যারা কোরআন কিতাবে পাকা আলেম তাদেরও কি এরূপ সহজে ক্ষতিগ্রস্ত করতে পারিস? হুজুর, কোরআন কিতাব পড়া পাকা আলেম তো দূরের কথা, জবরদস্ত আলেম হিসেবেও গণি না। তবে বাস্তবিক যারা কোরআন কিতাব শিক্ষা করে আধ্যাত্মিক বিদ্যায় পূর্ণতা অর্জন করে তাদের আজ পর্যন্ত সহজে তেমন কোনো ধোকায় ফেলতে পারিনি, তবে চেষ্টা ছাড়িনি। একবার মনে হলো পীরকুল সেরা হজরত আব্দুল কাদির জিলানীকে যদি কোনো ফাঁদে ফেলতে পারি তাহলে বিনা চেষ্টায় বহু কাজ সফল হতো। এই ভেবে একদিন তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে সোনালি রঙের একখানা তস্তরি ভরে কিছু নাশতা নিলাম এবং নিজে আলোর ঝলকে সজ্জিত হয়ে সূর্যসম দীপ্ত চেহারায় ভূষিত হলাম। অতঃপর তস্তরিখানা হাতে নিয়ে হজরত আব্দুল কাদির জিলানীর বাড়ির দিকে রওনা করলাম। সেখানে পৌঁছে দেখলাম তিনি আল্লাহর জিকিরে মশগুল আছেন। তখন আমি দ্রুত গতিতে তার সামনে গিয়ে হাজির হলাম। তখন আমি ভারী গলায় বললাম, হে আব্দুল কাদির, তোমার ইবাদাতে আমি এত সন্তুষ্ট হয়েছি যে আজ পর্যন্ত দুনিয়ার কোনো বান্দার উপর এত অধিক সন্তুষ্ট কখনো হতে পারিনি। তাই জিব্রাইলকে না পাঠিয়ে আমি তোমাকে দেখা দিতে এসেছি। লও, আমার তবারক গ্রহণ করো। এই কথা শুনে পীর আব্দুল কাদির প্রথমটা একটু চিন্তিত হয়ে একটুকাল মাথা নিচু করে কি যেন ভাবলেন দেখলাম, এবং পরমুহূর্তে মাথা উত্তোলন করে সোজোরে বললেন, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দূর হ শয়তান। লা হাউলা শব্দ শুনে আমি অসহ্য হয়ে সেখান হতে দ্রুত পলায়ন করলাম। তাই এই ধরনের কতক লোক নিয়ে একটু চিন্তিত আছি, কি করা যায়? আলেম সাহেব, ইতিপূর্বে বড়াই করে বলেছ যে সকল রকম বিদ্যা আমার জানা আছে, কিন্তু মারেফাত বিদ্যায় বিশেষ দক্ষতা আছে বলে মনে হয় না। হুজুর, সেই একটা দুঃখের কাহিনী। আমি যখন জান্নাতে ছিলাম তখন মারেফাত বিদ্যায় মোটামুটি পারদর্শী ছিলাম। জান্নাতে অনেক ফেরেশতাকে আমি মারেফাত শিক্ষা দিতাম। আমার কাছে শিক্ষা গ্রহণ করে বহু ফেরেশতা মারেফাত বিদ্যায় পূর্ণতা অর্জন করেছেন। আমিও সকল রিপু দমন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আত্মগরিমা খর্ব করতে পারিনি, তাই পূর্ণতা অর্জন করতে অসমর্থ হয়েছি। দ্বিতীয়ত, যতটুকু মারেফাত আমার জানা ছিল ওটাও চর্চার অভাবে ক্রমশ নিস্তেজ হয়ে এসেছে। তবে যা জানি তাতে আজকালকার মারেফাত বিদগণকে পথভ্রষ্ট করতে তেমন বেগ পেতে হয় না। হুজুর, উচিত কথা বলতে কি, আল্লাহর শিক্ষা দেওয়া সেই মারেফত আজ আমার মধ্যে বাস্তবিকই নেই। এখন যা আছে ওটা মানুষকে ভ্রান্ত করার অস্ত্র মাত্র। অনেক ক্ষেত্রে ওটা দ্বারা কাজ হাসিল করতে হয়। একদিন এক ব্রাহ্মণকে বললাম, আরে ব্রাহ্মণ, শুধু ব্রাহ্মণই করিয়েতে লাভ কি? আয়, তোকে একটা নতুন বিদ্যা শিক্ষা দিয়ে দিই।
সে রাজি হলে পরে এই ভ্রান্ত বিদ্যার একটা সাধারণ সবক তাকে দিয়ে দিলাম। কয়েকদিন ধরে একই সবক চর্চা করার পরে সে একটা নতুন জিনিস লাভ করল। সেটা এই যে ব্রাহ্মণ তার নিজ ইচ্ছা অনুযায়ী শূন্যে উড়ে চলতে পারত। তাকে প্রায় শূন্যে ভ্রমণ করতে দেখে দেশের সকল লোক তার নিকট শিষ্যত্ব গ্রহণ করবার জন্য দলে দলে আসতে আরম্ভ করল। বেশ, এইভাবে ব্রাহ্মণ আমার কাজ যথেষ্ট অগ্রসর করিয়ে দিল। বহুদিন পর একদা ব্রাহ্মণ আকাশ পথে উড়ে যাচ্ছিল। এমন সময় এক কামেল অলি আল্লাহর শিষ্য এই ব্যাপার দেখতে পেয়ে তৎক্ষণাৎ তার পীর সাহেবকে জানান। তার পীর সাহেবও দেখলেন বাস্তবিক এক বেদিন ব্রাহ্মণ আকাশ পথে উড়ে যাচ্ছে। তখন তিনি তার পায়ের একখানা খড়ম নিক্ষেপ করে বললেন, মুশরিককে লে আও। অমনি খড়মখানা মুহূর্তের মধ্যে শূন্যে উঠে গিয়ে ব্রাহ্মণের পিঠে আঘাত করতে করতে তাকে মাটিতে নামিয়ে আনল। পীর সাহেব জ্যোতিষ্মান অন্তর্চক্ষু দ্বারা তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তওবা করো আর মুসলমান হো যাও। ব্রাহ্মণ পীর সাহেবের অন্তর্জ্যোতির ফলে অত্যন্ত ভীত ও আতঙ্কিত হয়ে তওবা করে মুসলমান হয়ে গেল এবং সেখান থেকে প্রকৃত মারেফাতে পূর্ণতা অর্জন করল। তাই দ্বিতীয়বার আর তাকে ফাঁদে ফেলার সুযোগ পাইনি। হুজুর, কি বলবো, এইরূপভাবে মাঝে মাঝে অনেক পীর আমার কত খাস লোক ভাগিয়ে নিয়ে যায়। এটা কি তাদের উচিত? হুজুর, আপনিই বিচার করুন। বিচার শুধু পীরের করব কেন, তুইও যে তাদের মুরিদ ও ভক্তদের বিভ্রান্ত করিস তারও বিচার করা উচিত।